তাহলে আপনার কর্মসংস্থানের সুযোগ হলো না, আপনি নিরাপদ হলেন না। কিন্তু আপনি দেখেন পাশের আর একটা ধর্মভিত্তিক রাজনৈতিক দল, তারা বিভিন্ন বাড়িতে বাড়িতে যেয়ে বলছে অমুক দলে দেখলেন তমুক দলে দেখলেন দুর্নীতিতে ছয়লা বয়ে গেছে, চাঁদাবাজি, অমুকবাজি, তমুকবাজি, নানান কথা। এবার একটু আমাদের দেখুন, আমাদের ভোটটা দিন বলছে না কিছু রাজনৈতিক দল। ওই রাজনৈতিক দলগুলোরে আমরা কি ৭১-এ দেখি নাই? যারা স্বাধীনতার বিরুদ্ধে কাজ করেছে, যারা দেশের বিরুদ্ধে কাজ করেছে দেখেছি না? যারা বলছে অমুক মার্কায় ভোট দিলে আপনি জান্নাতের টিকিট পাবেন, এই জান্নাতের টিকিট দেওয়ার মালিক আমি, আপনি, কোন দল? কে মালিক? আল্লাহ। তো যারা এইসব কথা বলছে জান্নাতের টিকিট পাবেন কিংবা আল্লাহ আপনাকে বেহেশত নসিব করবেন, তারা কি? তারা আল্লাহর সাথে কি দিচ্ছে ভাই? আল্লাহর সাথে পাল্লা দিচ্ছে না? তাহলে তারা কি বলেন তো? তারা শিরক, তাই না? এবং তারা মুনাফিক, তারা আল্লাহর নাম ব্যবহার করে নিজের স্বার্থ সিদ্ধি করতে চাচ্ছে, তারা মুনাফিক। তো এই মুনাফিক, এই গণবিরোধী, এই দেশ বিরোধী চক্র, তারা তো জনগণের আমার কথা হলো, আমি মরার পরে কি পাবো, জান্নাতে টিকিট পাবো, আমার জানার দরকার নাই। আমি ইহ জন্মে তুমি আমার জন্য কি দিবা সেই পরিকল্পনাটা বলো। আপনারা বলবেন তাদেরকে, আপনারা বলবেন তারেক রহমান তো আমাদেরকে ফ্যামিলি কার্ড দিবেন, তিনি পরিকল্পনা বলেছেন এবং সেটা অবাস্তব না। যেটা আমার দেশে উৎপাদন হয় সেই উৎপাদিত ফসল দিয়ে, চাষবাস দিয়ে তিনি আমাকে প্রতি মাসে এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে ২ থেকে ২.৫ হাজার টাকার খাদ্যশস্য আমাকে দিবে। তো আপনি কি দিবেন? আপনি আমার মরার পরে জান্নাতের টিকিট দিবেন, যেটা আমি মরার পরে পাবো, সে টিকিট দিবেন। ভাই আমি বেঁচে থাকতে আপনি আমার জন্য কি নিরাপত্তা দিলেন সেটা বলে। আপনারা পারবেন না বলতে? তাদেরকে আপনি প্রশ্ন করবেন, এই ১৭ বছর আমরা যে ভোট দিতে পারিনি, এই ১৭ বছর আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আপনারা কোথায় ছিলেন? কেরানীগঞ্জের রাজপথে তো আমরা আপনাদেরকে দেখি নাই। প্রশ্ন করতে পারবেন না? অর্থাৎ তারা গুপ্তচরের রাজনীতি করে, সুযোগ সন্ধানী রাজনীতি করে। তাদের হাতে কি বাংলাদেশ নিরাপদ? আপনারা বলেন তাদের হাতে বাংলাদেশ নিরাপদ? না বোনেরা, যারা মন থেকে বিশ্বাস করেন ওই সব মুনাফিকের হাতে দেশ নিরাপদ না, হাত তুলে দেখান তো, আমি একটু দেখি। সত্যি কথা বলতে তাদের হাতে বাংলাদেশ নিরাপদ না। তারা বলছে যে কর্মজীবী মহিলার কর্মঘণ্টা কমিয়ে ৮ ঘন্টার জায়গায় ৫ ঘন্টা নিয়ে আসবো। আমার এখানে কিছু শিক্ষিত মা বোনদের চেহারা দেখলে আমি বুঝতে পারছি, এই যে ৮ ঘন্টার জায়গায় ৫ ঘন্টা নিয়ে আসবো, এতে কি আমাদেরকে কি কোনো বেসরকারি প্রতিষ্ঠান নারীদেরকে চাকরি দেবে মনে করেন? চাকরি দিবে? ওই ১টা ২টা ওই জামাতি ইসলামের প্রতিষ্ঠান, তাও তারা চাকরি এখনো দিচ্ছে না। আমার কথা, তুমি আগে চাকরি দাও নারীদেরকে, সব পুরুষদেরকে বাদ দাও, ৮ ঘন্টার জায়গায় ৫ ঘন্টা দিয়ে চাকরি দাও, ৮ ঘন্টার বেতন, তাহলে নাই আমরা বিশ্বাস করব। তাও তো সেটা করছে না। তাহলে সূক্ষ্ম কৌশলে মেয়েদের পায়ে শিকল পরাতে চায়, মেয়েদেরকে ঘর বন্দি করে রাখতে চায়। তারা বলছে যারা ঘরে থাকবে তাদের জন্য আরো বেশি বেতন প্রদান করা হবে। ৪,০০০ কোটি বেকার এখনো বাংলাদেশে কর্মসংস্থান সুযোগ নাই তাদের। এই বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবা কিভাবে সেই কথা না বলে, সেই প্ল্যান ঠিক না করে তুমি নারীদের ভোট নেওয়ার জন্য মিথ্যা প্রচারণা করছে। এটাও কি মুনাফিকি না? এটাও কি মুনাফিকি না? সেই জায়গায় জনাব তারেক রহমান
আপনাদের সবার জন্য এই পরিকল্পনা নির্ধারণ করেছেন। তিনি বলেছেন শিক্ষা ব্যবস্থাকে আমরা এমন ভাবে করব যাতে ঢাকার শিক্ষা ব্যবস্থার সাথে গ্রাম পল্লী শিক্ষা ব্যবস্থার কোনো বৈষম্য না থাকে। আমরা প্রত্যেকটা গ্রাম পল্লীতে আমরা একটা করে খেলার মাঠ তৈরি করব, যাতে করে আমাদের সন্তানরা ওই খেলার মাঠে খেলে এবং আগামী দিনে তারা যেন খেলোয়াড় হিসেবে নিজের পেশা তৈরি করতে পারে। আমরা প্রত্যেকটি সন্তানের জন্য মাল্টিমিডিয়া সিস্টেমের মাধ্যমে তাদেরকে নৈতিকতা শিখাবো, যাতে করে আমরা ছেলে মেয়েদেরকে শুধু শিক্ষায় শিক্ষিত না, নৈতিক আলোয় আলোকিত করতে পারি। গুরুজনকে কিভাবে সালাম দিবে, তারপর সম্মান করবে, শিক্ষকদের কিভাবে সম্মান করবে, কিভাবে সাদাকে সাদা নাকে না বলতে হয়, এই নৈতিকতা আমাদের সন্তানদেরকে আমাদেরকে শিখাতে হবে। তাদেরকে আমরা বিভিন্ন ভাষার শিক্ষার আলোয় আলোকিত করব, কারণ ওরা তো আমাদের আগামীর ভবিষ্যৎ। এই ভবিষ্যৎকে তো অবহেলা করা যাবে না। তো আমি আমার মা বোনদেরকে বলবো, আপনারা কি আমাদের প্রতি আস্থা রাখেন? বিএনপির প্রতি আস্থা রাখেন? আপনারা বিএনপির প্রতি আস্থা রাখেন? আমাদের প্রতি আস্থা রাখেন? আপনারা থাকবেন তো আমাদের সাথে? শীষের পক্ষে থাকবেন তো? প্রত্যেকটা ঘরে ঘরে বলবেন তো বিএনপির হাতেই বাংলাদেশ নিরাপদ, স্বাধীনতা নিরাপদ, দেশের সার্বভৌমত্ব নিরাপদ। কোনোভাবেই ভুল করেও বিপদগামী আমাদের হওয়া যাবে না।